এই আইয়া পড়ছি বন্ধুগণ, আজ গাজরের হালুয়া আর তার সঙ্গে সোয়াবিনের তরকারি দিয়ে রুটি। তো যাই হোক, রান্নাঘরের গল্প আর স্বাদের জাদু নিয়ে শুরু করা যাক। গাজর ছাড়িয়ে কেটে নিয়ে তাতে দুধ অ্যাড করছি, আর এটা কিন্তু ডাইরেক্ট প্রেশার কুকারে করছি। কেমন, গাজরটাকে কেটে নিয়েছি, একটুখানি ফ্রেশ ক্রিম আমুলের অ্যাড করেছি। অন্যদিকে সোয়াবিন ভেজানো আছে আর কড়াইয়ে তেল দিয়ে তার মধ্যে হলুদ আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আলু ভাজা শুরু হবে। ডুমু ডুমু করে কেটে রাখা আলু, তারপরে পেঁয়াজ, টমেটো, দই, আদা রসুন বাটা আর তার মধ্যে কিছু কাঁচা লঙ্কা অ্যাড করে সেটাকে বেটে নেব। এদিকে পেঁয়াজ যখন আলু ভাজা চলছে তার মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা কিছু বাড়িতে যা আছে, শুকনো লঙ্কা সমেত, একটু এলাচ, লবঙ্গ যা হয় আর কি, বড় এলাচ, ছোটো এলাচ, যাই আছে আপনার বাড়িতে, তাই দিয়ে আলুটা ভাজুন। ঝিরি করে পেঁয়াজ কেটে তার মধ্যে দিয়ে দিন। এই ভাজাটা চলতে থাকবে, যেই দেখবেন পেঁয়াজের রঙটা একটু বদলাতে শুরু করেছে, অমনি কেটে রাখা ক্যাপসিকাম এর মধ্যে যোগ করে দিন। স্বাদ মতো নুন অবশ্যই দিতে হবে, আর সঙ্গে একটু চিনি। এই চিনিটা দেওয়াতে স্বাদটা বেড়ে যায়। আচ্ছা, এবার ভিজিয়ে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে ভালো করে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমরা যে বাটাটা রেডি করেছিলাম সেটা এর মধ্যে দিতে হবে, আর বাটি দেওয়া একটু জল। তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে ঢাকা দিয়ে কষতে দিন। এদিকে কিন্তু আপনার প্রেশার কুকারে 3-4টে সিটি পড়ে গেছে, আপনার গাজর নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। যে একটা ম্যাশার নিয়ে ম্যাশ করতে পারলে খুব ভালো, কারণ এটা গরম গরম ম্যাশ করলে বেটার হয়। আপনি চাইলে চামচ দিয়ে করতে পারেন যদি আপনার কাছে ম্যাশার না থাকে। তারপর কিশমিশ, খেজুর আর কেটে রাখা একটু অ্যালমন্ডস মানে বাদাম এর মধ্যে দিয়ে যথেষ্ট পরিমাণে চিনি দিতে হয়, কারণ গাজরের হালুয়া মিষ্টি হয়, তো যথেষ্ট পরিমাণে এর মধ্যে চিনি দিন। চিনি দিয়ে থেতো করা এলাচ এর মধ্যে দিলে গন্ধটা ভালো আসবে, এবং আবার একবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে অল্প একটু কেশর, রঙটা আসার জন্য। তারপর একটু আমুল ঘি দিয়ে এটাকে একটু ফুটতে দেবো। যাই হোক, এটা চলুক এদিকে। অন্যদিকে দেখে নিই সোয়াবিনের কী অবস্থা। সোয়াবিন কিন্তু জল টানতে শুরু করেছে, এখনও পুরোপুরি হয়নি, তেল ছাড়তে এখনও টাইম আছে। এইভাবে করতে করতে খানিকক্ষণ পর দেখবেন তেল ছাড়তে শুরু করেছে এবং জল প্রায় শুকিয়ে এসছে। আর এদিকে আমাদের গাজরের হালুয়ার দুধটাও প্রায় টেনে গেছে। ব্যাস, আবার কি, রেডি তো। এবার গরম গরম রুটি নিয়ে বসে পড়ুন খেতে। হেভি টেস্টি মাইরি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।